হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির আপনাদের বন্ধু সাধন দাস। তা দেখতে থাকুন ভিডিও। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ যে বিষয়টি নিয়ে বলবো, ওমস, স্পিকারের ওমস, মেশিনের ওমস। What is ohms? তো ohms আমরা কীভাবে মিলাবো, বা প্যারালাল করলে কি হয়, সিরিজ করলে কি হয়, বা কেন হয় বা কীভাবে খুব সহজভাবে আপনারা মিলাতে পারবেন। কটা স্পিকার কীভাবে মিলাবেন, যারা জানেন ঠিক আছে, যারা জানেন না তাদের অবশ্যই কাজে লাগবে। চলুন তাহলে দেখা যাক। তো আমাদের স্পিকার যেসব 15 ইঞ্চি 18 ইঞ্চি হয়, বেশিরভাগই 8 ohms হয়ে থাকে। তাহলে আমি প্যারালাল দেখাচ্ছি। প্যারালাল কানেকশানে কী হয়, এটা মাইনাস, স্পিকারের যে দুটো পোল থাকে, এদিকে মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস। প্যারালাল কী হয়, আমরা যেসব কানেকশান করে থাকি প্যারালাল বেশিরভাগ করা থাকে। তাহলে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস, তার দিয়ে দিলাম বক্সের থেকে, তার বেরিয়ে চলে এলো অ্যাম্পলিফায়ার, প্লাস আর এটা মাইনাস। অ্যাম্পলিফায়ার আমরা এখানে প্লাস আর এটা কমন মাইনাস। এখানে কী হয়, 8 ohms স্পিকার, তো 8 যখন আমরা প্যারালাল করছি তখন কিন্তু 4 ohms দাঁড়িয়ে যাচ্ছে, 4 ohms। যদি আমি সেখানে সিরিজ করি, সিরিজ করলে কী হয়, এখানে যেমন দুটো স্পিকার দেখেছি আমি, এটাও দুটোই দেখাচ্ছি। 8 ohms স্পিকার, 8 ohms প্লাস মাইনাস প্লাস মাইনাস। সিরিজ করতে গেলে কী হয়, স্পিকারের প্লাস থেকে আর একটা, এই যেটা আমি মাইনাস থেকে নিয়ে নিচ্ছি, আর একটা প্লাসে, আর যে আমার এইটা বাজছে এর প্লাসটা বাজছে, এর মাইনাস বাজছে, এর প্লাস বাজছে। তাহলে এখানে অ্যাম্পলিফায়ারে এটা ধরুন প্লাস, এটা মাইনাস। তখন কী করবো, এই মাইনাসটা আমরা এর মাইনাসে দিয়ে দিলাম, আর এটা প্লাসটা দিয়ে বেরিয়েছে, এর প্লাসে দিয়ে দিলাম। এটা হচ্ছে সিরিজ। ওখানে কি হচ্ছে, 8 ohms স্পিকার, তো তাহলে 8 কিন্তু এখানে ডবল হয়ে যাচ্ছে, সেখানে 8 16 16 ohms হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের 16 ohms মেশিন লাগবে। 16 ohms মেশিন তো ছোটো যেসব পিএমপি ফ্ল্যাগগুলো থাকে সেগুলোই থাকে, বড় পাওয়ার মেশিন থাকে না। এবং কেন হয়, প্যারালাল প্রথম দেখি। প্যারালাল আমরা এই যে একটা স্পিকার নিয়েছি আর একটা নিয়েছি, মানে দুটো একসঙ্গে দিচ্ছি, তো তাহলে তার দুটো জয়েন্ট মোটা হয়ে যাচ্ছে, মানে তারটা মোটা হয়ে যাচ্ছে। যখন আমরা এর মাইনাস এর প্লাস করছি তখন জয়েন্ট হয়ে যাচ্ছে, তখন অংশটা কমে যায়। এইখানে কি হয়, সিরিজ করছি আমরা, এটা ধরুন কয়েল, এটা কয়েল একসঙ্গে জুড়ে যাচ্ছে, তার জন্য এই জন্য আমাদের অংশটা কমে যায়, মোটা হয়ে যাচ্ছে, গেজটা মোটা হয়ে যাচ্ছে কয়েলে। আর প্যারালাল এই সিরিজের ক্ষেত্রে কী হয়, এখানে কিন্তু মোটা হচ্ছে না, লেন্থ বেড়ে যাচ্ছে। ধরুন এই যে এসছে মাইনাস, এখানে পুরো কয়েলকে ঘুরছে, ঘুরে ঘুরে এইটা হয়ে বেরিয়ে আরও এইখানে ঘুরছে, মানে লং অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এখানে লম্বা হয়ে যাচ্ছে, এটাই দেখতে গেলে মোটা আর এটা দেখতে গেলে লম্বা। এই জন্য আমাদের রেজিস্ট্যান্স ohms বেড়ে যায়। এবং কীভাবে মিলাবেন, ধরুন আমাদের সব এলাকায় বা বাংলার মধ্যে খুব 6 স্পিকার চলে, 6 স্পিকার, ছোটা স্পিকার করেন ঠিক আছে, কিন্তু ছোটা স্পিকার
ওমস মিলবে না বন্ধু। ছোটো স্পিকারে সিরিজ করুন, প্যারালাল করুন, কিন্তু ওমসে কখনো মিলবে না। ছোটো 8 ohms স্পিকার তো। ছোটো 8 ohms আমরা প্যারালাল জুড়ি, কত ওমস তারা কীভাবে মাপবেন? আমরা ক্যালকুলেটার চলে যাই। আমাদের 8 ohms স্পিকার, তাহলে আমরা এইটাকে নেব, প্যারালাল বলছি এটা 8 ভাজিত 8 ভাজিত এরপর কটি স্পিকার আছে আমার? 6টি, 6 কত ohms দাঁড়ালো? দেখুন সমান 1.33, মানে এই ohms কখনো ohms মেশিনে হয় না। 2 ohms হয়, 4 ohms হয়, 8 ohms হয়। এতে কিন্তু স্পিকার কাটার চান্স খুব বেশি হয়ে যায়, খুব বেশি থাকে। স্পিকার জ্বলে যায় এই ভুলের কারণে, বেশিরভাগ ohmsটা মেলানো হয় না ঠিকঠাক। এরপর আমরা যদি এটাকে সিরিজ করি তাহলে তো কথাই নেই, অনেক হয়ে যাবে, অত ohmsের মেশিন হয় না। তাহলে আমাদের ohms হচ্ছে 8 into 6 সমান 48, 48 ohms। তো অ্যাম্পলিফায়ার হয় না, 48 ohms অ্যাম্পলিফায়ার নাই, তাহলে সিরিজ করা যাবে না। প্যারালাল করলেও কিন্তু আমাদের ohmsে আসছে না। এরপর কোনো বন্ধুর 5 স্পিকার আছে, তারা কী করে মিলাবে? হ্যাঁ, 5 স্পিকার কিন্তু মিলানো যায়। দেখুন 1 2 3 4 5 সব 8 ohms ধরলাম, 8 ohms এটা কিন্তু আমি প্যারালাল আসছি, সিরিজে আসছি না। তখন কি করবেন? এই যে আমাদের 8 ohms স্পিকার তো, তাহলে 8 ভাজিত 6, এটা হচ্ছে না, ভুল বললাম, 5 স্পিকারের কথা বলছি। 8 ভাজিত 5 কত ohms দাঁড়াচ্ছে? 1.6, মানে আমাদের এখানেও কোনো অ্যাম্পলিফায়ার মিলবে না। এখানে কি করতে হবে? দেখুন 8 এই দুটোকে একসঙ্গে দিয়ে দিলেন, সিরিজ করলেন, মানে 16 হয়ে গেল। সিরিজ করলেই 16 হয়ে যাচ্ছে। এই দুটোকে সিরিজ করে দিলেন, এখানে 8 মিলে গেল 4 ohms, এখানে এইটা বললাম সিরিজ করলেন 8 16 ohms হয়ে গেল। 8 16, এটাও 8 16। তাহলে 16 একসঙ্গে করে দেন, এগুলো প্যারালাল, এই চারটাকে একসঙ্গে করে দেন। 16 কত দাঁড়ালে? প্যারালাল করে দিলে 8 দাঁড়াবে। যেমন প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি, ক্যালকুলেটারে দেখে দিচ্ছি। এই দুটোকে আমি সিরিজ করলাম, 8 নিত 2, দুটো করলাম। এই দুটোকে আমি একই সেম করলাম, সিরিজ করলাম। তাহলে 16 একসঙ্গে মিশিয়ে দিলে 8 হয়ে যায়, 8 হয়ে গেল। আর এইটা একা পরীক্ষা থাকছে, একেও আমি এই 8-এর সঙ্গে এই 8কে জুড়ে দিলাম, তখন কিন্তু 4 ohms দাঁড়িয়ে গেল আমাদের। তখন কিন্তু আমরা 4 ohms অ্যাম্পলিফায়ার বাজাতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু সবগুলো একসঙ্গে প্যারালাল করবেন না, একটাকে ছেড়ে দেবেন, দুটো সিরিজ করে দেবেন। আর একটাকে, এটা যদি খুব বেশি একটু ওয়াট হয় কোনো অসুবিধা নেই, যদি বেশি ওয়াট বা এগুলো ধরুন 300 করে আছে, এটা যদি 400 হয় তাহলে আরও ভালো হয়, কেননা এই প্রেশারটা বেশি পাবে। এই প্রেশার কম দেওয়ার জন্য একটু তারটা একটু গেজটা শুরু করে দেবেন, তারের যে গেজ
রেজিস্ট্যান্স একটু বেড়ে যাবে, তাতে কিন্তু স্পিকারটা কাটার চান্স কম থাকবে। এগুলো সহজে কাটবে না এই চারটা, কিন্তু এই কাটার চান্স অনেক বেশি থাকবে। এগুলো অনেকটা ক্ষমতা নিতে হচ্ছে, সেখানে কিন্তু যদি তারটার এর গেজটা একটু সরু করে দেন বা লম্বা করে দেন বক্সের ভিতরেই, তাহলে কিন্তু স্পিকারের কাটার চান্স অনেক কমে যাবে। আশা করি বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন। দেখা হবে আর পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।